হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ঘরে থাকার উপকরণ দিয়েই আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। সো গাইজ, প্রথমেই আমরা এখানেই 5 থেকে 600 গ্রাম মতন আমরা চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলো ভালোভাবে সমস্ত মশলা দিয়ে এখানটায় আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং আধা ঘন্টার জন্য আমরা রেখে দেব। সো গাইজ, ঠিক এইভাবে হাত দিয়ে আমরা মাংসগুলো বা চিকেনগুলো আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে কমপ্লিট হয়ে আসলে এটা আমরা আধা ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। সো গাইজ, পাশাপাশি আমরা এখানে পেঁয়াজ ঠিক এভাবে কেটে নিয়েছি। আমরা এগুলো তেলে ফ্রাই করে নেব 300 গ্রাম মতন। তার পাশাপাশি আমরা এখানটায় আমরা যে চিকেনটি রেখে দিয়েছি তার জন্য আমরা এখানটায় মশলা কষিয়ে নেব। সো গাইজ, প্রথমে আমরা এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি সর্ষে তেলের মধ্যে। তারপরে একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমরা তেজপাতা এবং টমেটো দিয়ে আবার একটু ভালোভাবে কুক করে নেব। পাশাপাশি আদা এবং রসুন বাটা এর সঙ্গে আমরা অ্যাড করে দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ঠিক এইভাবে আমরা কষিয়ে নেব। সো গাইজ, ঠিক এই পর্যায়ে আসলে এবার আমরা ম্যারিনেট করার যে চিকেন রেখেছিলাম সেগুলো এর সঙ্গে আমরা অ্যাড করে দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট আমরা এটাকে কুক করে নেব। সো গাইজ, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঠিক এই চিকেনগুলোকে কুক করা হচ্ছে। আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে চিকেনগুলো রান্না করে থাকবেন, দারুণ টেস্টফুল খেতে লাগবে। সো গাইজ, আমরা এখানে পাশাপাশি আমরা আলু এখানটায় ভেজে নিয়েছিলাম। সেই আলুগুলো এর সঙ্গে আমরা এই চিকেনের সঙ্গে আমরা অ্যাড করে দিয়েছি যাতে এর স্বাদ খেতে একেবারে অতুলনীয় লাগে। সো গাইজ, এরপরে আমরা অল্প পরিমাণ মতন আমরা জল বা পানি এর সঙ্গে যোগ করে দেব। ঠিক যোগ করে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে এরপর আমরা এর সঙ্গে দেব শাহি গরম মশলা এবং মিট মশলা। তারপর আমাদের হয়ে আসবে 5 থেকে 6 মিনিট পরে নামিয়ে রেখে দেব। সো গাইজ, পাশাপাশি আমরা যে বিরিয়ানি মশলা কিনেছিলাম 30 থেকে 35 টাকা দামের দোকানে পাওয়া যায়, সেটা আমরা ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। পাশাপাশি আমরা পেঁয়াজ ভাজি এবং কাজু বাদাম এবং কিশমিশ আমরা ভিজিয়ে রেখেছিলাম। সো গাইজ, আমরা অল্প পরিমাণ এখানেই 25 গ্রাম মতন চিনি এই পেঁয়াজ ভাজির সঙ্গে অ্যাড করে দিয়ে এবং কাজু এবং কিশমিশ এর সঙ্গে অ্যাড করে দিয়ে মিশিয়ে নিয়েছি। পাশাপাশি আমরা মিনিকেট চালের এখানটায় ভাত রান্না করেছি। একটু শক্ত থাকতে ভাতগুলো নামিয়ে নিতে হবে। সো গাইজ, এখানে পাশাপাশি আমরা একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের যে মাংস বা চিকেন আছে সে চিকেনের 4 ভাগের 3 ভাগই আমরা একেবারে হাঁড়ির নিচেই আমরা দিয়ে দেব, যাতে একেবারে দোকানের টেস্টফুল, যেরকম দোকানে খেলে যে মাংস যেরকম টেস্টফুল হয় বিরিয়ানির মধ্যে, ঠিক সেরকমই খেতে লাগবে। সো গাইজ, তাই আপনারাও প্রথমেই হাঁড়ির প্রথমেই যে চিকেন বা মটন রান্না করা হবে প্রথমেই আমরা দিয়ে দেব। এর ফলে কি হয়, এখানে তলায় না এই বিরিয়ানির ভাতগুলো ধরে যাবে না এবং বিরিয়ানিটা খেতে ঠিক দোকানের মতনই টেস্টফুল লাগবে। সো গাইজ, তারপর আমরা ভাতগুলো ঠিক এভাবে সাজিয়ে দিয়েছি। ঠিক আপনারাও এভাবে সাজিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। সো গাইজ, আপনারাও ঠিক এভাবে তৈরি করুন। অবশেষে আমরা ঘি এখানে পরিমাণ মতন, আপনারা যতটা পরিমাণ ঘি দিতে পারবেন কোনো অসুবিধা নেই, তো আপনারা ঠিক এভাবেই দেবেন। তারপর ঠিক এইভাবে আমরা 3টে থেকে 4টে লেয়ারে আমরা এইভাবে মশলা অ্যাড করব এবং ভাতগুলোকে সাজিয়ে দেব। অবশেষে আমরা এখানটায় অল্প পরিমাণ আতর আমরা দিয়ে নিয়েছি এবং ঠিক অল্প পরিমাণ মাংস আমরা বা চিকেন রেখেছিলাম সেই চিকেনগুলো উপরে দিয়ে আমরা ঠিক এভাবে হাঁড়ির মুখটি সুন্দরভাবে আমরা বন্ধ করে দেব। তারপর ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট অবধি আমরা ভাপ দিয়ে থাকব। তার ফলে এটা খেতে দুর্দান্ত লাগবে, একেবারে দোকানের স্বাদে। সো গাইজ, আবার একটি দুর্দান্ত ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।